দুর্নীতির জাল। কালো টাকা সাদা করতেই কি তাহলে দীঘাতে হোটেল তৈরি করছেন মন্ত্রী ঘনিষ্ঠরা? আবারও কিন্তু রেশন দুর্নীতি কাণ্ডে তেড়ে ফুঁড়ে উঠছে কেন্দ্রীয় সংস্থা। তারা কিন্তু প্রাক্তন খাদ্যমন্ত্রীর ঘনিষ্ঠ রাকিবুল ইসলামের মামাতো ভাইয়ের হোটেলের সন্ধান এবার দীঘাতেই পেলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে উত্তর চব্বিশ পরগনার দুই ভাই মুকুল ও বিদেশ। আনিসুর রহমান বিদেশ ও তার দাদা আলিফ নূর রহমান মুকুলের বিলাসবহুল হোটেল রয়েছে বলেই সূত্রের খবর। তবে কি তারা কালো টাকা সাদা করার জন্যেই দীঘাতে হোটেল খুলছেন? প্রশ্ন কিন্তু কেন্দ্রীয় সংস্থা তুলছে এবং সেই নিয়ে তারা তদন্তও শুরু করেছে। এই হোটেলের সূচনায় টলিউড অভিনেতার আগমন হয়েছিল বলেও জানা যাচ্ছে। হোটেলে ক্যামেরার সামনে কোনো কর্মী কথা বলতে চাননি। হোটেলের ম্যানেজার কাজে ব্যস্ত থাকার জন্য কথা বলতে রাজিও হয়নি। হোটেল সংগঠনের সভাপতি অর্থাৎ দীঘাতে যে হোটেল সংগঠন রয়েছে তার সভাপতি সুশান্ত পাত্র এবং মহকুমা শাসক কাথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য কি বললেন শুনে নিন। জাফারি কুলতো কত দূর জল চলে এসছে। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত কালো টাকা সাদা করার জন্য দীঘাতে এসে বিভিন্ন জায়গায় রাজপ্রাসাদ সমান হোটেল তৈরি করছে, এই বিষয়টাকে কোনোভাবে কিভাবে দেখছেন আপনারা? কালী মালিক তো তৃণমূল কংগ্রেসের। না দেখুন, দীঘাতে কে আছে কিভাবে করছে সেগুলো আমরা তো জানবো কি করে? এটা তো তারা তাদের টাকা আছে কিনে নিচ্ছে, কেউ বিক্রি করছে কিনে নিচ্ছে। এবারে তারা যে কি কাণ্ড করে আসছে সেখানে আমরা বুঝবো কি করে? দীঘাতে আমাদের বোঝা সম্ভব নয়। তো প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বলে এমনটা জানা যাচ্ছে। শুধু নিউ দীঘার এই হোটেল নয়, এছাড়াও আরো একাধিক হোটেল বা জায়গা প্লট কেনা আছে তাদের বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে সংগঠনগতভাবে আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখবেন? না যে জমি কিনছে বা কি হোটেল করছে তার কি পরিচয় পরিচিতি বিশেষ কোনো আপনাদের সংগঠন ভাবে কাছে জমা থাকে? না না, আমরা তো হোটেল অ্যাসোসিয়েশনের সদস্য। আমরা আমাদের কাছে যারা হোটেল মালিক তারাই সদস্য হয়। তো ওরা যে কি কাণ্ড করছে সেটা আমাদের একটার মধ্যে পড়ে না। ইনকাম ট্যাক্স আছে, অন্যান্য দপ্তর আছে, তারা ধরবে। আমাদের তো সব দেখার প্রয়োজন হয় না। আমরা কেন ধরতে পারবো? তাদের ভেতরে কি আছে না আছে, তাদের কি ফাইল আছে নাই, বা কালো টাকা আনছে কি না, কিন্তু আমরা বুঝতে পারবো না। আমরা ধরার দায়িত্ব এই বিষয়টা না, আমরা এসব বিষয়ে জানতে পারি না। না এখানে কোথাও না, আপনি তো তৃণমূল কংগ্রেস নেতা, কোথাও না কোথাও দলও তো কালী মালিক তো হচ্ছে। এখন হলে তো দলের উপর নেতৃত্ব জানবে, এগুলো আমাদের কি করণীয় আছে? এখন কোন দলের সঙ্গে কোন নেতার সঙ্গে কে যুক্ত আছে, সেই নেতা যাদের সঙ্গে যুক্ত হয় তারা বুঝতে পারে। আমাদের পক্ষে এগুলো জানা সম্ভব না। আমরা ছোটখাটো নেতা, আমাদের কি আছে? উত্তর চব্বিশ পরগনা, সেখানে তদন্ত করে দুজন তৃণমূল নেতাকে ধরা হয়েছে এবং তাদের দীঘার উন্নয়ন পর্ষদের আওতাধীন ঢেউ সাগরের কাছে একটি বিলাসবহুল হোটেল আছে, হোটেল এন্টি কুইন রেজেন্সি বলে। সেইটি ওই তৃণমূল নেতা আলিফ নূরের নামে রেজিস্টার। এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি, দীঘায় এসে হোটেল করলেন। দীঘাতে হোটেল করতে হলে কি হোটেল মালিকদের কোনোভাবে প্রোফাইল চেক করা হয়? না, সেই রকম তো আমরা এই যে ডিলটা আছে মানে সেইটা সঠিকভাবে হচ্ছে কিনা, জমির বৈধ কাগজপত্র আছে কিনা, ট্রেড লাইসেন্স আছে কিনা, তিনি যে জায়গায় করছেন সেইগুলো আমরা দেখি। এর বাইরে তো ওই ধরনের কোনো চেকিং আমরা তো